দেখো ভাই, প্রথমে তোমাদের এমটা রাখো একটা ভালো মানুষ হওয়ার। একটা ভালো মানুষ হয়ে এবং কর্মজীবনটা যেন ইঞ্জিনিয়ার হিসেবে কাটাতে পারো। প্রথম লক্ষ্য একটা ভালো মানুষ, তারপরের লক্ষ্য একটা ভালো ইঞ্জিনিয়ার। এই লক্ষ্যটুকু, এই দুটো লক্ষ্য নিয়ে জীবনে এগিয়ে যাও। কাউকে ঠকাবে না, এটা নিয়ে এগিয়ে যাও। এরকম ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাও, দেখবে ভালো স্যালারি পাবে, ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, সব কিছু করতে পারবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিকটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে চাইছো, তো তোমাদের পার্টিকুলারলি কোনো একটা ট্রেড তোমরা চয়েস করতে পারছো না, এবং তোমাদের কি হচ্ছে তিনটে ট্রেড ভালো লেগে যাচ্ছে। মানে এইটা করব, কম্পিউটার সায়েন্স না মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল, এরকম তোমাদের হচ্ছে। তো এটা হওয়াটা স্বাভাবিক। তো এমনই একজন ক্যান্ডিডেট কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে দাদা, আমার কম্পিউটার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট, কিন্তু আমার ড্রিম জব হচ্ছে লোকো পাইলট। তো আমি কি করব, কোনটা নিয়ে পড়বো বুঝতে পারছি না, তুমি একটা ভিডিও দাও। তো এই টপিকটা শুধুমাত্র একজন ক্যান্ডিডেটের নয়, এটা আমাদের বাংলায় অনেকেরই এরকম সমস্যা, মানে এরকম বুঝে উঠতে পারে না কী নিয়ে পড়ব। তো প্রথমে বলি যে তোমার ইন্টারেস্ট ধরো কম্পিউটার সায়েন্স, বাট তোমার ড্রিম জব হচ্ছে লোকো পাইলট হতে গেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে কিন্তু তোমার হবে না। লোকো পাইলট হতে গেলে তোমাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এইসব ট্রেড নিয়ে পড়লে কিন্তু তোমার ভ্যাকান্সিটা অনেক বেশি থাকবে এবং চাকরি পেতে অনেকটা সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে একটা কথা। এবার তোমার ইন্টারেস্টের জিনিসটা হচ্ছে খুব একটা পছন্দের জিনিস। মানে ধরো তুমি একটা চাকরি পেলে বা তুমি একটা সাবজেক্টে একটা ব্রাঞ্চ নিয়ে কোনো কলেজে ভর্তি হলে, সেই ব্রাঞ্চের প্রতি যেমন তোমার ইন্টারেস্টই না থাকে, তাহলে তুমি কীভাবে পড়াশোনা করবে? ব্যাপারটা হচ্ছে এটা। এবার অনেকের কি হয়, ইন্টারেস্ট থাকে না, কিন্তু একটা সাবজেক্ট ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা শুরু করলো, ব্যাপারটা পড়লো কিন্তু পড়তে পড়তে ইন্টারেস্ট চলে আসলো। এটা হয়। আবার অনেকের পড়াশোনা করতে করতে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে করতে ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্ট হারিয়ে যায়। তার পেছনে একটাই কারণ হচ্ছে সেই ট্রেডটার সম্পর্কে তারা আগে থেকে জানে না, আগে থেকে বোঝে না ভালো মতো, তাই তাদের এই সমস্যাটা হয়। কেন বলছি, মানে ব্যাপারটা হচ্ছে সেই ট্রেডটা, তুমি ধরো কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, যে কোনো ট্রেড নাও না কেন, সেই ট্রেডটাকে জাস্ট একটু গুগলে গিয়ে সার্চ করবে, যে তুমি যে ট্রেডটা নিয়ে পড়বে সেই ট্রেডটা সম্পর্কে একটু সার্চ করবে, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে কি কাজ করতে হবে ভবিষ্যতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে কী সব নিয়ে পড়াশোনা করতে হবে, এই সব ব্যাপারে তোমরা একটু সার্চ করো, তাহলে তোমাদের মধ্যে এইসব ডাউট থাকবে না। মানে ইন্টারেস্টটা যেন তোমাদের লং টার্ম থাকে, মানে সারা জীবন যেন ইন্টারেস্টটা থেকে যায়, এরকম ট্রেডটা কিন্তু তোমরা চয়েস করবে, না হলে কিন্তু সমস্যা হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো বললাম। এবার তোমরা যে সাবজেক্টটা নিয়ে পড়বে, যে ব্রাঞ্চটা নিয়ে পড়বে, সেই ব্রাঞ্চের যে চাকরি কেমন পাওয়া যায়, চাকরি পাবো তো, চাকরি পেলে কত টাকা মাইনে হবে, এইসব ব্যাপারে তোমরা এখন ভেবো না। এইসব ব্যাপারে ভেবো না। এর জন্যই বলছি, অনেকে জিজ্ঞাসা করে দাদা তুমি কত টাকা স্যালারি পাও, বা তোমার অফিসে কি কত টাকা স্যালারি দেওয়া হয়, এরকম অনেকে জিজ্ঞাসা করে। এর জন্যই বললাম যে দেখো ভাই, প্রথমে তোমাদের এমটা রাখো একটা ভালো মানুষ হওয়ার। একটা ভালো মানুষ হয়ে এবং কর্মজীবনটা যেন ইঞ্জিনিয়ার হিসেবে কাটাতে পারো। প্রথম লক্ষ্য একটা ভালো মানুষ, তারপরের লক্ষ্য একটা ভালো ইঞ্জিনিয়ার। এই লক্ষ্যটুকু, এই দুটো লক্ষ্য নিয়ে জীবনে এগিয়ে যাও। কাউকে ঠকাবে না, এটা নিয়ে এগিয়ে যাও। এরকম ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাও, দেখবে ভালো স্যালারি পাবে, ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, সব কিছু করতে পারবে। ঠিক আছে, কিন্তু সব কিছু করতে গেলে নিজেকে ফাঁকি দিলে হবে না। মানে পড়াশোনা করার টাইমে তুমি যদি মোবাইল স্ক্রল করো বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলো, চ্যাটিং করো, তাহলে কিন্তু নিজের লাইফটাকে নিজে দায়িত্ব নিয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছ।
তো এখন থেকেই একটু একটু করে নিজের টাইম গোলের জন্য, নিজের স্বপ্নের জন্য একটু একটু করে দিতে থাকো, দেখবে একদিন না একদিন অবশ্যই সাকসেস পাবে। আর হ্যাঁ, এই যে পড়াশোনা করতে চাইছো তোমরা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো যারা, অবশ্যই ভর্তি হওয়ার আগে তোমাদের ট্রেডটাকে ভালো মতো চয়েস করে নেবে। একজনের কাছ থেকে পরামর্শ না নিয়ে 10 জনের কাছ থেকে পরামর্শ নাও, 10 জনের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমার মন যেটা বলবে সেটা করবে। এটা হিন্দিতে কি একটা ডায়লগ আছে না, সবাই শুনবে নিজের মনে করবে, একটা হিন্দি ছেলে, আমি জানি না, বলতে পারছি না, মানে সবাই শোনো নিজের থেকে করো, নিজের মনে যেটা বলছে সেটা করো, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তোমাদের এটাই আমি বোঝাতে চাই যে এগুলো মানে গত বছর একটা ছেলে যেমন ফুড প্রসেসিং নিয়ে মালদা পলিটেকনিকে পড়ছে, দাদা কালকে ফোন করেছিল, দাদা আমার ফুড প্রসেসিংটা ভালো লাগছে না, আমি কি করব এখন বুঝতে পারছি না। তো এরকমটা যেন তোমাদের সঙ্গে না হয়। ভাই, ফুড প্রসেসিংয়ে কি মার্কেট নেই? অবশ্যই আছে। এই যে নতুন নতুন খাবারগুলো তৈরি হচ্ছে, আজকে লেজের ভ্যারাইটিস আসছে অন্যরকম, কালকে অন্যরকম একটা খাবার আসছে, দেখবে দোকানে কত রকম নতুন নতুন খাবার আসছে, টেস্টি টেস্টি খাবার আসছে। কারা করছে এগুলো? কারা বানাচ্ছে নতুন নতুন খাবারগুলো? তা কারা তৈরি করছে? এই ফুড প্রসেসিং ইঞ্জিনিয়াররা। তো তোমাদের যদি ইন্টারেস্ট না থাকে সেই জিনিসটার উপরে, যদি তোমরা বুঝতে না পারো, তাহলেই তো সমস্যা। তাই বারবার তোমাদের বলি, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার আগে ভালো করে বুঝে সুঝে তারপরে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।